আসসালামু আলাইকুম, আমি মাহবুবা চলে এলাম প্রতিদিনের মতো দারুণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। সাথে থাকছে কিছু ছোট ছোট টিপস যা জানা থাকলে আপনিও তৈরি করে ফেলতে পারবেন মজাদার এই পাতুরিটি মাত্র 10 মিনিটে। চলুন তাহলে দেখে নেই কিভাবে মন চাইলেই তৈরি করে ফেলতে পারবেন দারুণ মজাদার এই পাতুরিটি। পাতুরি তৈরি করার জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে পাতুরির পুর। ভেতরের পুর যদি মজা না হয় তাহলে কিন্তু পাতুরিটা খেতে একদমই ভালো লাগবে না। আমি এখানে নিয়ে নিয়েছি বেশ বড় বড় সাইজের 5টা চিংড়ি মাছ। প্রথমে চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন একটা ছুরির সাহায্যে একদম মিহিকুচি করে কেটে ছুরি দিয়ে আরও একটু থেতো করে নিচ্ছি। এখন নিয়ে নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একদম মিহিকুচি করে কেটে নিচ্ছি। পাতুরির পুর ম্যারিনেট করার জন্য কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর বেটে রাখা রসুন, দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মশলাগুলো মাছের সাথে মেখে 10 মিনিট রেস্টে রেখে দিব। আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু মিষ্টি কুমড়ো পাতা। এগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, যা আমি ম্যারিনেট করা মাছগুলো র্যাপিং করার জন্য ব্যবহার করব। কেউ চাইলে লাউ শাক অথবা পুঁই শাকের পাতা দিয়েও এই কাজটা করতে পারেন, এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। দেখতেই পেরেছেন একটি পাতা নিয়েছি যার মাঝ বরাবর আমি 2 চা চামচ পুর দিয়ে দিয়েছি। এরপরে আমি হাতের সাহায্যে ফোল্ড করে দিলাম। এখন একটা টুথপিক 2 টুকরো করে একটু মাঝ বরাবর গেঁথে দিলে এই ভাঁজটা একদমই খুলে যাবে না। লক্ষ্য রাখতে হবে ভাঁজ করার সময় ভেতরের পুরটা যেন বের না হয়ে যায়, সেই জন্য একটু বড় সাইজের পাতা নিলে খুব ভালো হয়। একে একে আমি সবগুলো পাতুরি র্যাপিং করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা যখনই সরিষার তেল দিয়ে কোনো কিছু রান্না করব তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এতে করে সরিষার তেলের কাঁচা একটা গন্ধ থাকে, সেটা একদমই থাকবে না। তেল ভালোভাবে গরম হয়ে এলে একে একে সবগুলো পাতুরি দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢেকে রান্না করে নিয়েছি 5 মিনিট। 5 মিনিট হয়ে গেলে ঢাকনাটা তুলে একটা স্প্যাচুলার সাহায্যে পাতুরিগুলো আমি উল্টে দিচ্ছি। এই ক্ষেত্রে একটু সাবধানেই কাজটা করতে হবে যাতে করে পাতুরির র্যাপিংটা খুলে না যায়। সবগুলো পাতুরি উল্টে দিয়ে ঢেকে রান্না করব আরও 10 মিনিট। চুলার আঁচটা কিন্তু এক্ষেত্রেও মিডিয়ামই রাখতে হবে। যেহেতু পুরের জন্য আমি মাছটা কাঁচা ব্যবহার করেছি, সেই জন্য একটু সময় নিয়ে পাতুরিগুলো রান্না করে নিতে হবে যাতে করে ভেতরের পুরটা খুব ভালোভাবে রান্না হয়ে যায়। দুপাশ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়ে আমি একটি পাত্রে পাতুরিগুলো তুলে নিচ্ছি, আর ভাজা যে তেলটা ছিল সেটাও পাতুরির ওপরে একটু ছড়িয়ে দিচ্ছি। এই পাতুরিটা গরম ভাতের সাথে মেখে যখন আপনি মুখে দিবেন তখন শুধু আপনার একটা কথাই মনে হবে, আমার আর কিছুই লাগবে না, এই পাতুরিটা দিয়ে আমি 2 প্লেট ভাত খেতে পারবো। চলুন তাহলে এখন দেখে নেই পাতুরিটার ভেতরে কেমন হয়েছে দেখতে। পাতার উপরের অংশটা একদম ভাজা হয়ে গেছে আর ভেতরের অংশটাও সেদ্ধ হয়ে গেছে। পাতার র্যাপিংটা যখন খুলছিলাম এত লোভনীয় একটা ঘ্রাণ বের হচ্ছিল যে ভাত মাখানোর দেরিটাও সহ্য হচ্ছিল না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন যাতে করে নতুন নতুন মজার সব রেসিপিগুলো আপনি সবার আগে ট্রাই করতে পারেন। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।